সবাইকে বাংলা ক্লাসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, গোপালগঞ্জ সরকারি কলেজ, গোপালগঞ্জ। আমি আজ আলোচনা করব বাংলা শব্দের বানান নিয়ে। তো পরীক্ষায় এসে থাকে অশুদ্ধ বানান, যেটাকে শুদ্ধ করে লিখতে হয়। যারা এইচএসসি 2025-এ অংশগ্রহণ করবে তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তো সবাইকে বলবো যে মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখার জন্য। আমি দুটি কলেজ, অর্থাৎ ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রাম এবং ঝিনাইদহ ক্যাডেট কলেজ, দুটি ক্যাডেট কলেজ যে প্রশ্ন নিয়েছি, যেটা 2025 সালে নির্বাচনী পরীক্ষায় এসেছিল। তো এইখানে যে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে, যে প্রথম শব্দটা আছে বাল্মীকি। বাল্মীকি শব্দটাকে আমাকে, এখানে দুটো রস্যিকার আছে অর্থাৎ ভুল আছে। এখানে বাল্মীকি শব্দটা প্রথমে দীর্ঘইকার তারপর রস্যিকার, এভাবে লিখি। ইতিপূর্বে, এখানে বলছে ইতিপূর্বে। একটা শব্দ আছে ইতিমধ্যে, বা ইতোমধ্যে বলা হয়। যদি ক অথবা প থাকে সেক্ষেত্রে এটা পূর্বপদ, এটা হচ্ছে পরপদ। ক অথবা প থাকলে সেক্ষেত্রে বিসর্গটা হবে। এখানে আছে ইতিপূর্বে, তাহলে এখানে আমি কি লিখবো? ইতো পূর্বে। এখানে এভাবে লিখবো, বিসর্গটা বজায় থাকবে। ইতো পূর্বে। যদি ইতো মধ্যে থাকতো তাহলে ইতোমধ্যে। এখানে ম থাকার কারণে এটা মধ্যে। অর্থাৎ দুটো শব্দ খুবই গুরুত্বপূর্ণ। পূর্বে প আছে বিধায় এখানে বিসর্গ থাকবে, অথবা যদি ক থাকতো, যেমন মনোকষ্ট, বা আরেকটা শব্দ হচ্ছে শিরোপীড়া, তখন হচ্ছে বিসর্গটা থাকবে ক অথবা প। অন্য কোনো বর্ণ আসলে সেক্ষেত্রে আগেরটা ওকার হয়ে যাবে। যেমন ইতোমধ্যে আর ইতোপূর্বে শব্দ দুটি খুবই কনফিউজিং ওয়ার্ড। অবশ্যই এই দুটো মনে রাখবো, যে প এর কারণে এখানে এটা আছে। জাজ্জল্যমান, এখানে আমরা জাজ্জল্যমান, এখানে বফলা দিতে পারি, জাজ্জল্যমান। আচ্ছা, এবার আসি মুহুর্মুহু, জাজ্জল্যমান। আচ্ছা, এবার আসি মুহুর্মুহু। এখানে আছে কি রস্যকার, অর্থাৎ রেপকে নিয়ে মুহুর, চারটি রস্যকার হবে। মুহুর মুহু, এই জায়গাটা এটা রেপ হবে। মুহুর মুহু, মুহুর মুহু। শিরচ্ছেদ বানানটা প্রায় এসে থাকে পরীক্ষায়। এখানে তালব্য হবে, ছয়ের পরিবর্তে তালব্য, তার সাথে হচ্ছে ছ, শিরচ্ছেদ। এবার আসি নিশিথিনী, মূর্ধস্য আছে, এটা হবে না। আর এখানে চারটি রস্যইকার দেওয়া আছে, এটা না হয় একটা রস্যইকার, একটা দীর্ঘইকার, এভাবে হবে। নিশি, নরস্যি, তলবস্বয় দীর্ঘি, হরস্যি, দন্তনা দীর্ঘি, নিশিথিনী। প্রাণীবিদ্যা সমাসবদ্ধ শব্দ, এটা অবশ্যই প্রাণী, শুধু প্রাণী লিখলে দীর্ঘইকার। যদি প্রাণীবিদ্যা বা প্রাণীবিজ্ঞান লিখি তখন হচ্ছে নয়ের সাথে রস্যইকার ব্যবহৃত, প্রাণী বিদ্যা। এবার আসি ফটোস্ট্যাট, যেহেতু এটা ইংরেজি শব্দ, এখানে মূর্ধন্য হবে না, অর্থাৎ নত্ব বিধান বা সত্য বিধান প্রযোজ্য নয়। এখানে দন্তস্য হবে ফটো স্টার্ট, ফটো স্টার্ট। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে একটা জ ফলা রয়েছে, ফটো স্টার্ট, সাথে জ ফলাটা শয়ের পরিবর্তন হবে, প্লাস এটা জ ফলা যদি এখানে দেয়া আছে। অহরাত্রি, অহর সাথে দিবা, রাত্রি, অর্ধ, এগুলো যুক্ত হলে অবশ্যই এখানে রাত্র হবে। অহ বানানটা অকার হবে, অহ রাত্র, অহরাত্র। আচ্ছা, এবার আসি ঐক্যতান। ঐক্য, ক একবার উচ্চারিত হচ্ছে, এখানে জফলার দরকার নেই। ওই ক তান। দুরবস্থা শব্দটা একটু খেয়াল করি, দূরত্ব বোঝায় না, এই জন্য দৈরস্যকার হবে, আর আকারটা হবে না, দুরবস্থা। তারপর আসছে নীরব। নীরব শব্দটা যখন ভাঙায় তখন নয় রস্যি, বিসর্গ, তারপর হচ্ছে র আর ব। যখন সন্ধিবদ্ধ হয়ে যাবে তখন নয় দীর্ঘিকার হয়ে যাবে, নয় দীর্ঘি, র আর হচ্ছে ব, নীরব। বহিষ্কার, যেহেতু বিসর্গ তুলে স ব্যবহার করা হয়েছে, এক্ষেত্রে বিসর্গ দরকার নাই।
কিন্তু শয়ের পরিবর্তন হলে এখানে মূর্ধন্য হবে। অ এবং আয়ের সাথে দন্তস্ব, বাকি যে স্বরবর্ণগুলো রয়েছে তার সাথে মূর্ধন্য বসে ইস্কার, অর্থাৎ ইস আসতেছে, এখানে ইসের ক্ষেত্রে আমাকে মূর্ধন্য, ওয়াস বা আশ আসলে দন্তস্ব, ইস, বহিষ্কার, তাহলে এখানে বিসর্গ দেওয়ার দরকার নেই, বহিষ বিসর্গ তুলে দিয়ে সরলাম, বহিষ্কার, মূর্ধন্য হবে, বিসর্গটা থাকবে না। দর্শক পড়ুন, মুখস্থ নয়, সঠিক হবে হচ্ছে মুখস্থ, মরস্যকার খ, শয় থয়, এটা মুখস্থ, ভৌগোলিক হবে না, ভৌগোলিক হবে, গোলক যেটা, ভৌ গো লরস্যি আর ক, ভৌগোলিক। স্বামীগৃহ শব্দটা, স্বামীর শব্দটা যদি আমি লিখি শুধু, তখন হচ্ছে দীর্ঘইকার, তার সাথে অন্য কোনো শব্দ লিখলে আমাকে দীর্ঘইকারটার পরিবর্তনে রস্যইকার ব্যবহার করব, স্বামী গৃহ। তো ৮-৮-১৬টি শব্দ দেখানোর চেষ্টা করলাম, যদি কোনো ভুল ত্রুটি এর মধ্যে থেকে থাকে পরবর্তী ক্লাসের শুদ্ধটা আমরা পেয়ে যাব। ক্লাস করতে গেলে অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যায়, যেহেতু বানান জিনিসটা এমন একটা জিনিস ভুল ভ্রান্তি হয়ে থাকে। তো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি, যে কষ্ট করে ৮-৮-১৬টি শব্দ, অর্থাৎ বাল্মীকি, ইতপূর্বে, জাজ্জল্যমান, মুহুর্মুহু, শিরচ্ছেদ, নিশিথিনী, প্রাণীবিদ্যা, ফটোস্টাট, অহরাত্র, ঐক্যতান, দুরবস্থা, নীরব, বহিষ্কার, মুখস্থ, ভৌগোলিক, স্বামীগৃহ, অর্থাৎ এই যে ৮-৮-১৬টি, এইভাবে যদি ৫টা ক্লাস দিই তাহলে ৮০টি শব্দ, অর্থাৎ এইভাবে যে যদি ৫-৭টা ক্লাস দেখা যায় বানান সম্পর্কে, তাহলে অনেকগুলো শব্দ সম্পর্কে একটা আয়ত্ত আসে, এবং এই ঘুরে ফিরে এই শব্দগুলোই বোর্ড পরীক্ষায় এসে থাকে, যে কোনো বোর্ড হতে পারে, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড, যে কোনো বোর্ডে এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে। তো সবাইকে আবারও বলবো যে মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য এবং মনে ধারণ করার জন্য। তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি, এবং সেই সঙ্গে সকলের লেখাপড়ার যে ক্রম বা ধারা সেটা উন্নতি ঘটুক সেই প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।